নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো রুই মৃগেল কাতলা মাছ ধরার জন্য চার বা মশলা কিভাবে বানাতে হয়। তো সেই মশলা বা চারটাই আমি আজকে তৈরি করে দেখাবো। এই চারটা কিন্তু খুব সুন্দরভাবে যদি আপনারা বানাতে পারেন, চারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসবে ও টোপ খাবে। তো দেখতে থাকুন চারটা আমি আজকে কিভাবে বানাচ্ছি। এই চারটা বানানোর জন্য আপনাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একাঙ্কি। এখানে 15 থেকে 20 গ্রামের মতো একাঙ্কি আছে। এটা হচ্ছে ঘোড়বাজ, ঘোড়বাজও ওই 20 গ্রামের মতো আছে। এটা বুঁচকি, বুঁচকিটা আছে 10 গ্রামের মতো। আর এটা হচ্ছে আবুবেল, আবুবেল এটাও আছে 20 গ্রামের মতো। আপনারা যতটা পরিমাণ মশলা বানাবেন ততটা পরিমাণ নেবেন। আমি এখানে 600 গ্রামের মতো মশলা বানাবো। এই হচ্ছে গুঁড়ো খোল, সর্ষে খোল গুঁড়ো, এটা দিয়েই অ্যাকচুয়ালি মশলাটা হবে। প্রথমে সর্ষে খোলটাকে ভেজে নেব একটু লাল লাল করে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন না বেশি চুঙে না যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে আপনারা যখন বানাবেন। এটা হালকা হিটে বানাতে হবে এই মশলাগুলো। গ্যাসের প্রেসার বাড়াবেন কমাবেন, এইভাবেই এটাকে বানাবেন। এ দেখুন আস্তে আস্তে একটু লাল লাল মতো হয়ে আসছে। এই মশলাটা যদি আপনারা ঠিকভাবে বানাতে পারেন, চারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসবে। যারা নতুন শিকারী, নতুন নতুন মাছ ধরছো, তারা কিন্তু অতি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। এটা কিন্তু খুব সুন্দর একটা মশলা। এই মশলাতে আপনাদের চারে কিন্তু সব রকমের মাছ আসবে, রুই মৃগেল কাতলা কালবাউস যে কোনো ধরনের মাছ কিন্তু আপনাদের চারেতে আসবে। তো খোলটা ভাজা হয়ে গেল, একটু লাল লাল মতো হয়েছে দেখতে পাচ্ছেন। এবারে এই যে আবুবেল, একাঙ্কি, ঘোড়বাজ এই কটাকে ভাজবো। ঘোড়বাজগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ভাজতে সুবিধে হবে। আর বন্ধুরা, বুঁচকিটা কিন্তু এখন ভাজার দরকার নেই, বুঁচকিটাকে পরে ভাজবো। কেননা এর সাথে যদি বুঁচকিটা দিই তাহলে বুঁচকিটা কিন্তু চুঙে যাবে। এগুলো একটু কড়া করেই ভাজতে হবে, কিন্তু হিটের প্রেসার কম রেখে। লক্ষ্য রাখবেন চুঙে না যায়। মোটামুটি হালকা হিটে এগুলোকে ভাজতে হবে, একটু লাল লাল করেই ভাজবো। দেখতে থাকুন ভিডিওটা কিভাবে আমি বানাচ্ছি এই মশলাটা। এই দেখুন লাল লাল মতো হয়ে গেছে। আমি ভিডিওটা আপনাদেরকে পুরো দেখাচ্ছি না, না হলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি কেটে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতে আপনাদের দেখতে অসুবিধা হবে না। যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই বানাবেন। এইবারে বুঁচকিটাকে ভেজে নেব। বুঁচকিটাও মোটামুটি একটু ভালো করে ভাজবো, কিন্তু হালকা হিটে ভাজতে হবে। এটাই কিন্তু মেন জিনিস বন্ধুরা, হালকা হিটে ভাজবেন যেন না চুঙে যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা বেকার হয়ে যাবে। এই দেখুন কেমন ফাটছে, দেখুন পটপট চচ্চর করে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন? এটাও মোটামুটি ভাজা হয়ে এসছে। এইবারে এই কটাকে গুঁড়ো করতে হবে। আপনাদের যাদের মিক্সি আছে, মিক্সিতে এটা গুঁড়ো করে নিতে পারেন। আমি এটা শিলেতেই গুঁড়ো করে দেখাচ্ছি আপনাদেরকে। ভালো করে গুঁড়ো করতে হবে, একদম পুরো মিহি মিহি করে। আপনারা যারা নতুন শিকারী, অতি অবশ্যই এই মশলাটা একবার বানিয়ে দেখুন। যে কোনো পুকুরের থেকে কিন্তু ভালো মাছ ধরতে পারবেন। একবার বানিয়ে দেখুন এই মশলাটা, খুব সুন্দর কিন্তু কাজ দেবে মশলাটা। এই মশলাটা কিন্তু ঠিকভাবে বানাতে পারলে
চারেতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে মাছ আসবে। এই দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এই দুটোকে মিশিয়ে নেব। মশলা কিন্তু পুরো রেডি। খোলটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে খোলটা আর এই মশলাটা দুটোকে ভালো করে মিশিয়ে নেব। নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মশলা। মশলা তো তৈরি হয়ে গেল বন্ধুরা, কিন্তু এই মশলাটা ইউজ করার জন্য এর সাথে চিঁড়ে, নারকেল পচা, মদ অনেক কিছুই মিশিয়ে এটাকে বানাতে হবে। তার জন্য আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি আপনাদেরকে ভালো করে গুছিয়ে বলে দিতে পারবো। তো অতি অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর এই স্ক্রিনেতে আমি আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি, যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোনও করতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো গুড বাই বন্ধুরা।